রাতের এই অবসরে হাঁটতে হাঁটতে আমার একটা কথা মনে পড়ছে। কথাটা হচ্ছে এরকম, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একটা সময় আসবে যে সময় আমাদের চারপাশে সবকিছু একদম মনে হবে থেমে গেছে। কেন বলি? আমি বলি না যে আমাদের ডাউনফল আসবে, আসবে তো, বা হয়তো আপনার লাইফেও এখন ডাউনফল আছে। এটা না থাকা অস্বাভাবিক কিছু না, থাকবে, খুবই স্বাভাবিক একটা বিষয়। যখন আপনার ডাউনফল আসবে তখন মনে হবে সবকিছু থেমে গেছে, চারপাশের মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে, কাউকে আপনি চিনতে পারছেন না, আপনাকেও কেউ চিনতে পারছেন না। সে হয়তো আপনার কথা শুনবে, শুনে হয়তো বা না শোনার ভান করবে। কিছুই করার নেই, কারণ সময়টা ঠিক আপনার হাতে সে সময় নেই। কিন্তু জানেন, এই পৃথিবীতে বা আমার চেনা যারা মানুষগুলো যারা আজকে একটু এগিয়ে বা যারা একটু সফল, তারা বারবার হেরেছে, বাট দে নেভার স্টপ। তারা কিন্তু থামেনি। আপনাকেও আমাকেও তাই করতে হবে, তাদের মতোই করতে হবে। জিতার জন্য হলেও মাঠে থাকতে হবে। যারা খেলা বন্ধ করে দেয় বা যারা মাঠ থেকে নেমে যায়, তাদের কিন্তু জেতার কোনো প্রকার পসিবিলিটি থাকে না। তো অবশ্যই জিততে হলে মাঠে থাকতে হবে। আমি হারি, অনেকবার হারি, সমস্যা নেই, কিন্তু থাকতে হবে, কোনো না কোনো সময় জিতবো, এমনটা করা উচিত। তো অবশ্যই যারা আজ পর্যন্ত ভালো কিছু করেছে তারা কখনো থামেনি, তারা বারবার চেষ্টা চালিয়ে গেছে। আমি খুব একজন বলতে গেলে মানে ছিটকে পড়া মানুষ, সত্যি কথা বলতে। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, বলি না ভালো থাকাই আমার কাজ। ইয়েস, ভালো থাকাটাই আমার কাজ। কিন্তু আপনাকেও আমার মতো হলেও হবে না, আপনাকে আর একটু ডিফারেন্ট কিছু ভাবতে হবে, আরো বেটার কিছু ভাবতে হবে। আমার মতো অলস হলে চলবে না। তো অবশ্যই মাঠে থাকতে হবে, খেলা স্টপ করা যাবে না। ভালো থাকাটাই হোক আপনার কাজ। টাটা।